মামুনের মা নাকি তোমায় কামড়ে দিয়েছিল, এটা কি সত্য? অফকোর্স, আমি আজকে ব্যান্ডেজ খুলেছি। এই যে দেখো, এই যে প্রমাণ আছে, পুরো দাঁতের একটা দাগ আছে। আর এইটা এইটা দেখা যাচ্ছে বাংলাদেশের কোর্টের বারান্দায় সে যেভাবে আমার সম্পর্কে এই প্রিন্স মামুনের মা যে নিউজগুলো, ফেক নিউজগুলো এক্সপোজ করছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে। এবং সে অনেকগুলো চুল নিয়ে আসছে, যেটা মেয়েদের অনেক জমানো চুল থাকে, যেগুলো আমরা দেখা যায় বাইরের লোকের কাছে সেল করে বিভিন্ন জিনিসপত্র নিই। সেই চুলগুলো দিয়ে সে মিথ্যা একটা নিউজ প্রচার করে আমাকে সমাজের লোকের সামনে ছোট করার একটা টেন্ডেন্সি করছে। ইটস লুকিং আনফেয়ার অ্যান্ড এটা একটা মানুষের সাথে সে দোষ চাপিয়ে নিজের দোষ থেকে তারা চাচ্ছে, রিলিজ চাচ্ছে। আচ্ছা, আসলে উনি তো বলেছিল বাংলাদেশের যে জনগণ বোঝে যে আসলে কোনটা ট্রু কোনটা ফেক। এমন কিছু ভাইরাল হওয়া যাবে না। আর সেইখানে দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে, আমার কাছে প্রচুর প্রমাণ আছে, লায়লা আপু প্রমাণ আছে। তোমরা সবাই প্রত্যেকটা সাংবাদিক লায়লা আপুকে জিজ্ঞেস করবে, আমি তখন ভিডিও কলে দেখিয়েছিলাম, উনি ছিলেন। এবং আমার বান্ধবী জয়শ্রী ছিল। সেকেন্ড অফ অল, যে আমি একটা, ওর যে ড্রেসটায় আমার রক্ত মুটেছিল, সেইখানে রক্তের দাগ এখনো আছে, ওটাতে তোমরা ফরেন্সিকে দিলে টেস্ট করলেই বুঝতে পারবে ওটা আমার রক্ত ছিল। এবং কলকাতায় যে আমার প্লাস্টিক সার্জারি হয়েছিল অ্যাপোলো হসপিটালে, সেটারও আমার রিপোর্টগুলো আছে। তো আশা করি এতগুলো প্রমাণ দেখলে আর এত লোক তো মিথ্যা কথা বলবে না, না? সেই প্রমাণগুলো আমার মনে হয় এনাফ দেওয়া যথেষ্ট। আর প্রথমত লায়লার কাছে প্রমাণ আছে, মোহনা হয়েছে, এতগুলো মানুষ তো মিথ্যা কথা বলতে পারে না পার্টিকুলার একটা মানুষের এগেনস্টে, না? এটা তো সম্ভব নয়। তখন ভয় দেখিয়েছিল। প্রথমত দেখো, এই অত্যাচারটা মোহনা তো আজ মুখ খুললো, আগেও রিসেন্টলি করেছে নিশ্চয়ই, যখন হয়তো ও সাহস পায়নি। কিন্তু যখন একদম চরম সীমায় পৌঁছে যায়, তখনই মানুষ সেই পদক্ষেপটা নেয়। তো সেইখানে দাঁড়িয়ে আমাকেও বিভিন্ন রকম ভয় দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশে আমাকে ঢুকতে দেবে না, বা একটা বন্ধুত্বের সম্পর্কে একটা পরে এই ধরনের বিভিন্ন রকম ইমোশনস কাজ করে আমাকে মুখটা তখন আমি খুলিনি। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে শুধু যদি আমার সাথে হয়, আমি নয় ক্ষমা করে দিলাম, হ্যাঁ আমি হয়তো, আমাকে সেই ভগবান বা আল্লাহ সেই পাওয়ারটা দিয়েছে যে আমি সেটা সহ্য করিনি। কিন্তু অন্যান্য মানুষরা তো সেটা নাও করতে পারে, না? তো সেই কারণে আমার পরে, মোহনার পরে আরো তো 10 জনের প্রতি সেই ধরনের কাজটা করতে পারে। তাই আমার মনে হলো এখন মুখ খোলাটা ভীষণ দরকার, প্রচন্ডভাবে এখন মুখ খোলাটা দরকার, যাতে আমার এই অত্যাচারটা যে ঘটেছিল সেটা দ্বিতীয় যেন আর কার, মানে আর চতুর্থ যেন কারোর সাথে না হয়। মামুন আমাকে খুলে দেখেছিল কোন ভিডিওতে? ও আচ্ছা, হ্যাঁ, আমি যখন চেঞ্জ খুলে দেখাইনি, অবশ্যই মূত্রত্যাগ করার জন্য তো তাকে আমি তখন তো অবচেতন এবং হালকা জ্ঞান অজ্ঞানের মধ্যবর্তী অবস্থায় ছিলাম। সেই অবস্থায় ও আমাকে অফকোর্স মূত্রত্যাগ করেছিল বলে যেইভাবে করতে হয় সেইভাবে করেছিল। তো দেখ, ওটা তো একটা, কি বলবো, অপমান করার জন্য একটা বিষয় না, একটা ক্ষোভ প্রকাশের জন্য একটা জেস্টার ছিল। দেখার পরে কি অজ্ঞান হয়ে গেছে? না, আমি আগেই অলরেডি মার খেয়ে অজ্ঞান হয়েছিলাম, কারণ ওইখানে হিলের একটা এত বড় একটা মানে ক্ষত হয়েছিল, সেইটা ক্ষতর ব্যথায় যন্ত্রণায় আমি ছটফট করতে অজ্ঞান হয়ে গেছিল। ও মা, একজন যদি কেউ হিল জুতো দিয়ে মারে, তাহলে অফকোর্স তো ব্যথা লাগবে না? আপনাকেও যদি বা কেউ এখানে যদি একটা কেউ সামান্য পাথর দিয়ে মারে, সেখানে তো আবার ক্ষত হয়ে ভেতরে ঢুকে গেছিল, হাড় দেখা যাচ্ছে।